মানে কি তার নিয়মের যা ইচ্ছে তাই, ঠিক আছে। বুধবারে বিকাল 4টায় শিপ বুক হয়। তো শিপ বুক মানে বুকিং ঠিকই আসছে, কিন্তু প্রাইভেট কারের জন্য কোনো শিপ বুকের সিস্টেম নাই, সব ফুল। যা গত ভিডিওতে দিয়েছিলাম। তো কোম্পানিকে জানানোর পর কোম্পানি বলল যে খুব শীঘ্রই আসবে, পরবর্তীতে মেসেজে জানাইতেছি। তো তো তারা জানালো পরের দিন সকাল 10টায় শিফট আসবে। তো আমরা ডিউটি করি বিকাল দুপুর 2টা থেকে রাত 3টা পর্যন্ত। তো তখন তো আমরা ঘুমাবো অবশ্যই 10টার সময়। যাক, ঘুম ঘুম থেকে উঠে 10টার সময় উঠলাম, উঠার পর শিফট আসে না। তাহলে কেমনটা লাগে? যদি শিফট বুক না করি তাহলে ডিউটি করতে পারবো না। আর ডিউটি আমি কিভাবে করতে পারি বা না পারি কোম্পানি ওইটা কিন্তু দেখবে না, আমি বুক করতে পারলাম কি পারলাম না। বেতন কিন্তু ঠিকই কাটবে। তো আসে নাই শিফট বুক। পরে শুয়ে পড়লাম, শুয়ে পড়ার পরে দুপুর 12:30টার দিকে শিফট আসছে। তো 12:30টার সময় শিফট আসছে, কিন্তু শুধু শুধু 12টা থেকে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত। তো এই যে দুপুর 12টা থেকে রাত 12টা ঠিক আছে, শিফট বুক করলাম, আমরা ডিউটি করলাম, কিন্তু 12টার পরে যে মানে রাত 12টার পরে যে ভোর 6টা পর্যন্ত কি শুধু মোটর সাইকেলে অর্ডার দিতে পারবে? সব জায়গায় কি শুধু মোটর সাইকেল দিতে পারবে অর্ডার? এটা কি তার ভাবা উচিত ছিল? মানে প্রাইভেট কারে কি ডিউটি করবে না তখন? শিফট যে দিল না, প্রাইভেট কারে যে বুক করলো না, তাহলে অর্ডার সব কি এই মোটর সাইকেল দূরে দূরে এত দূরে দূরে যেতে পারবে? মানে এটা কি তার, এটা মানে কি বুঝলাম না আমি। কি সিস্টেমটা আসলে এরা কিভাবে চালাই যাইতেছে? আমরা কি ডিউটি করবো না? মানে এই প্রাইভেট কার চালাই দেখে কি গরম, এত গরম সহ্য করে কি গাড়ি চালাইতে পারবো? মানে এসি চালাইলেও মনে হয় গাড়ির স্টার্টিং ধরা যায় না, এত গরম। ঠিক আছে, একটু বিকেল টাইম থেকে রাত্রে দেখি সমস্যা নেই, কিন্তু 12টা থেকে রাত্রে 12টা অনেক কষ্ট হয়ে যায় আমাদের জন্য। এটা কি তার বোঝা উচিত ছিল? আর পেট্রোল তো আছে, পেট্রোল যদি বেশি খরচ হয় কোম্পানি বলবে এত পেট্রোল খরচ হইতেছে কেন। কোম্পানি তখন বুঝবে না 12টা থেকে রাত 12টা থেকে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত পেট্রোল বেশি খরচ, কোম্পানি এটা বোঝার টাইম নেই। তো কি তার এটা বোঝা উচিত ছিল?